হ্যালো বন্ধুরা, রিনা ডেলি ব্লগ চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখলেই বুঝতে পারছো এটা কি আম শক্ত। কে কে খেতে ভালোবাসো বলো তো, একটু ফু দাও। কার কার খেতে ইচ্ছা করছে বলো 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 বলো, কার খেতে ইচ্ছা করছে দেখো। আর আমি কিভাবে বানিয়েছি তোমাদের দেখাচ্ছি, কেমন? এই দেখো দেখো, আমি এখানে আম নিয়েছি। এটা অনেক আম লেগেছে, অতগুলো বানাতে গেলে আমার অনেক আম লেগেছে। আর এখানে আছে 4 কিলো আম। তো 4 কিলো আমকে আমি ভালো করে, প্রথম দিন যেদিন বানিয়েছিলাম 4 কিলো আম নিয়েছিলাম, তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তারপরে একে গা থেকে খোসা ছাড়িয়ে, তো এই যে ঝুড়ি না, এরকম ঝুড়ির মধ্যে আমি দিয়ে ছেঁকে নিতে হবে। না ছেঁকে নিলে আমের মধ্যে এটা আম্রপলি আম, এটা আম্রপলি আমে আঁশ থাকে না। তো তারপরেও আমি কিন্তু সেখানে এই ঝুড়ির মধ্যে ছুলে ছুলে রাখছি। আর এখান থেকে আমি হাত দিয়ে টেনে টেনে নিচে পড়ছে। হ্যাঁ, উপরে কিন্তু এর ইয়েটা থেকে যাচ্ছে দেখো তলায়। কারণ অনেকে করে যে ছাকনা দিয়ে ছাকে, কিন্তু ওটাতে ছাকার থেকে এতে আমার সহজ হয়। যে তো একটা দুটো আম শক্ত না, আমি এবছর বেশি দিতে পারিনি, তো অল্প করেই হয়েছে। তো সেইভাবে অতগুলো আম শক্ত করতে গেলে ছাকনাতে ছেঁকে হবে না, এই ঝুড়িতে করেই দিতে হবে। দেখো, দেখেছো? আর এতে আমি দিয়ে, আমার ঝুড়িতে দিয়ে আমি সেঁকে নিয়ে এবার জালে বসিয়ে দিয়েছি। তো জালে বসিয়ে দিয়েছি। আমি আগে দিতাম জাল ছাড়াই দিতাম, তো এখন রোদ্দুরের সেরকম সমস্যা, তো একদিন হবে তো আর একদিন রোদ্দুর হয় না, তো আম শক্তগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য জাল দিয়ে দিলে হবে কি, রোদ্দুরের মধ্যে এই গরম গরম ঢেলে দিলে আর রোদ্দুরে একটু পেলে শক্ত হয়ে পড়ে, তো দুদিনের মধ্যে একটা থাল উঠে যায়। তো সেই জন্য আমি জালে বসিয়ে দিয়েছি। আর জাল দিলে আম শক্তগুলোর কালারটা খুব সুন্দর আসে, একদম লাল লাল কালার হয়, দেখতেও খুব সুন্দর, আর গন্ধটাও দারুণ থাকে। হ্যাঁ, এটা তুমি 1-2 বছর রেখে খেতে পারবে, অসুবিধা নেই। তো ফ্রিজে রাখতে হবে। তো আমি বক্সে করে করে ফ্রিজেই রেখে দিই। তো দেখো, মনে হচ্ছে কি তাল জ্বালাচ্ছি, তাই তো তালের মতো দেখতে মনে হচ্ছে, কিন্তু তাল না তো, এটা আম। আম এইভাবে জ্বালিয়ে জ্বালিয়ে এর যে একটা জল আছে, জলটা টেনে গেলে তবে আমি এটা নামিয়ে সব থালে আমি দিয়ে দেবো। দেখো এরম করে, দেখেছো? দিয়ে চলো কিছুটা আমি থালে ঢেলে দেবো। আর আমি উপরে, চলো দেখলেই বুঝতে পারবে যে আমি কী সিস্টেমে আমশক্তগুলো ছাদে নাড়ছি। দেখলেই তোমরা হাসবে, কিন্তু হেসো না। এই কাকের জন্য আমার এই সিস্টেমটা করতে হয়েছে, কিন্তু করার নেই। দেখো আমার ঢেলে দেওয়া হয়ে গেছে। আর আগেও আমি কখানা বানিয়েছিলাম, তো সেই কয়খানা উঠে গেছে। তো তলে আমি একটা কাগজ পেতে দিয়ে এগুলো শুকাতে দিয়েছি, একটু শুকিয়ে গেলে উঠে আর একটা থালে আবার নতুন দিয়েছি। আর এইগুলো ঢেলে ঢেলে দিয়েছি। ওটা একটা আমশক্ত উঠে গেছে, তো সেই জন্য আবার ওর থালাটা রেখে সরিয়ে নিচ্ছি। আর আজকে যেটা জ্বালিয়ে নিলাম, তো সেটা আবার থালে দিয়েছি। দেখো, আর রোদ হচ্ছে তো, আর মশারি দিয়েছি। কাক পাখিতে এসে না খায়, খেয়ে নিলে ওদের মুখে বিষ আছে না, ওটা খেতে গেলে ঘৃণা করে না, তো ওই জন্য আমি একটা মশারি টানিয়ে দিয়েছি, যাতে ওর মধ্যে কিছু ঢুকতে না পারে। দিয়ে এইভাবে শুকিয়ে নিয়েছি। দেখো এবার আমার আমার ফাইনালি হয়ে গেছে। আর এইভাবে আমি মুছে রেখেছি। তো আমি এবার এটাকে দেখো রোল করে করে রেখে দেবো। বন্ধুরা বলো তো, আমার আমসত্বটা বানানো, এটা সবাইকে গিফট করবো বলে বানিয়েছি। এটা আমার বাড়িতে আমসত্ব বানিয়ে ভালো, সেটা স্বাস্থ্যসম্মত ভালো হবে। আমার ভিডিওটা কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে দেবো। টাটা।